যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সেরা গোলকিপারকে, উত্তরটা কি আনিসুর রহমান জিকো? কেন নয়? তাকে যে বাংলার ফুটবলের বাজ পাখি বলা হয়েছে একটা সময়। এই তো 2 বছর আগেও বেঙ্গালুরুর সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলকিপার হয়েছিলেন আনিসুর রহমান। সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে দেখিয়েছিলেন নিজের ক্যারিশম্যাটিক পারফরমেন্স। জিকো গোলবারের নিচে থাকা মানেই ছিল এক ভরসা, আস্থা। কিন্তু সেই জিকো আজ কোথায়? জাতীয় দল তো পরের কথা, ক্লাবের রাডারেও নেই তিনি। হঠাৎ করেই সোশ্যাল হ্যান্ডেলে একটি গুজব ছড়িয়ে পড়ে, জিকো নাকি পাড়ি দিচ্ছে জার্মানিতে। সে দেশের এক ক্লাবের সাথে চুক্তিও হয়ে গেছে। তবে এমন খবর ভিত্তিহীন। জিকোর কাছে এমন কোনো প্রস্তাবই আসেনি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়ার পর থেকেই চলে গেছেন একরকম চোখের আড়ালেই। জিকো যখন বাংলার গোলপোস্ট সামলাতেন তখন ছিল না এত তারকা খেলোয়াড়। ডিফেন্সিভ মিডফিল্ডে হামজা ছিলেন না, যাকে ক্রস করে ফরওয়ার্ডরা অ্যাটাক করবে। কিন্তু ওই সময়টায় নিজের জাত চিনিয়েছিলেন তিনি। ভারত, সিঙ্গাপুর, লেবানন, কুয়েত কেউই পাত্তা পায়নি এই বাজ পাখির সামনে। গ্রাউন্ড শট কিংবা ফিনেস শট কোনো কিছুই কাবু করতে পারেনি জিকোকে। একের পর এক সেফ, ক্লিনশিটে মুগ্ধ করে রেখেছেন কোটি বাঙালিকে। লাল সবুজের জার্সিতে এখন পর্যন্ত 31টি ম্যাচ খেলেছেন জিকো, যেখানে ক্লিনশিট রেখেছেন 9 ম্যাচে। ভুটানের বিপক্ষে মিতুল মার্মা ছিলেন দুর্দান্ত এক সেভে রেখেছেন ক্লিনশিট। ভারতের বিপক্ষেও ভালো টাচে ছিলেন এই কিপার। কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে অনেকটা শেকে ছিলেন মিতুল। নিঃসন্দেহে মিতুল একজন দারুণ কিপার, তবে তারও আছে বেশ কিছু দুর্বলতা। বিশেষ করে হাওয়ায় ভেসে আসা বলগুলো খুব একটা স্বস্তি দেয় না মিতুলকে। অন্যদিকে ফ্লাইং বলে জিকো দুর্দান্ত। জিকোর অফ ফর্ম কাটিয়ে জাতীয় দলের রাডারে তাকে নিয়ে আসাটা দলের জন্যই ভালো, কারণ একজন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনারের ভ্যালু কোনো অংশেই কম নয়। আদৌ জাতীয় দলে কি ফিরতে পারবেন আনিসুর রহমান জিকো? তাই এখন বড় প্রশ্ন। মোহাম্মদ আদনান, ৭১।